আল্লাহর পয়গম্বর জন্মের পর থেকে সময় কাটাইতে 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 40টা বছর চলে গেল। মক্কার দৃশ্য দেখলেন, অবস্থা দেখলেন। কেউ দিনের পূজা করে, কেউ রাত্রির পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ লাতের পূজা করে, কেউ মানাতের পূজা করে। তাদের এই দৃশ্যগুলো দেখে নবীজির ভালো লাগে না, নবীজির ভালো লাগে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য দেখতে দেখতে বয়স চলে গেল 40 বছর। 40 বছর একদিন যখন উপনীত হয়ে গেল, আমার নবীকে আমার আল্লাহ ইশারা করলেন জাবালে নূর হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার জন্য। ধ্যানমগ্ন থাকতে থাকতে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইলেন। ও জিবরিল আমিন, জানায় দাও এতদিন আমার নবীর পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আজকে থেকে মুহাম্মদের পরিচয়টা উল্টা ভিন্ন রকম হবে। আজকে থেকে মুহাম্মদের পরিচয় হবে, তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রকাশ্য নবী। নবুয়তের দায়িত্ব পাইয়া জাবালে নূর হেরা গুহা থেকে আইসা আমার নবী সর্বপ্রথম ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাবার পরে হযরতে খাদিজাকে বললেন, খাদিজা, আমাকে আল্লাহ নবী বানাইছেন। এতদিন আমার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এখন থেকে আমার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিলমোহর দিয়া তোমাকে কালেমার দাওয়াত দিলাম, আল্লাহর পরিচয়ের দাওয়াত দিলাম। তুমি পড়ো, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। বলতে দেরি হযরতে খাদিজা কালেমা পড়তে, মুসলমান হতে একটা মুহূর্ত দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, খাদিজা, আমি তোমাকে দাওয়াত দিলাম, সাথে সাথে তুমি কালেমা পড়লা, মুসলমান হয়ে গেলা। তোমার মনের ভিতরে কি আমাকে নিয়ে কোনো ধারণা জাগলো না? আমাকে নিয়ে কোনো প্রশ্ন জাগলো না? আমাকে নিয়ে কোনো কৌতূহল জাগলো না? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের স্বামী আমার, কেন আপনাকে নিয়ে আমার ধারণা জাগবে, কৌতূহল জাগবে? বলে, কেন জাগবে না? বলে, আপনার যখন বয়স ছিল 25 বছর, আমি খাদিজার বয়স ছিল 40 বছর। ওই দিন থেকে আপনার সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়, আজ পর্যন্ত 15টা বছর আপনার সঙ্গে ঘর সংসার করছি, আপনার সঙ্গে উঠা বসা করছি, আপনার সঙ্গে দিন কাটাইলাম, রাত্র পোহাইলাম, মাস গেল, বছর গেল, 15 বছর অতিক্রম করলাম। আপনার আখলাক আর চরিত্র দেখলাম, আপনার ব্যবহার দেখলাম। আরবের মধ্যে আমি অনেক মানুষ দেখেছি ব্যবসার সুবাদে এবং টাকা পয়সার লেনদেনের ব্যাপারে, কিন্তু আপনার মতন আখলাকওয়ালা, চরিত্রওয়ালা পুরা আরবের মধ্যে আমি কাউকে দেখি নাই। আল্লাহু আকবার। রখসার সবর কা কদরা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসন খুদা দাদ দিখা দো, লিল্লাহি মুঝে হুসন খুদা দাদ দিখা দো। আয় বহরে করম সদকা হুসাইন ইবনে আলী কা, আয় বহরে করম সদকা হুসাইন ইবনে আলী কা, পিয়াসা হো মুঝে শরবত দীদার পিলা দো, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা
ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, ও মুসলিম বাগ এলাকার মানুষেরা, মৌলভীবাজারের মানুষেরা, শ্রীমঙ্গলের মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানায় দিলাম। জমিনটা যখন আল্লাহ বিছানা স্বরূপ বানাইলেন, বিছানা স্বরূপ বানানোর পরে জমিনটা এরকম ভাবে নড়াচড়া করত, হেলতে থাকতো, দুলতে থাকতো। ও মুসলমান, হেলতে থাকলে এই জমিনের মধ্যে চলাফেরা করা আমার আপনার জন্য কষ্টকর হয়ে যেত, একজন ব্যবসায়ীর জন্য কষ্টকর হয়ে যেত, চাকরিওয়ালার জন্য কষ্টকর হয়ে যেত, যে যে কর্ম করে সেই কর্ম করনেওয়ালা বান্দা আর বান্দির জন্য কষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা জমিনটা বানানোর পর জমিনটা স্থির রাখার জন্য ওয়াল জিবালা আওতাদা, বড় বড় পাহাড় দিয়া, মনে করেন শ্রীমঙ্গলের পাহাড়, মৌলভীবাজারের পাহাড়, চট্টগ্রামের পাহাড়, সিলেটের পাহাড়, ইন্ডিয়ার বড় বড় পাহাড়, সৌদি আরবের পাহাড়, বড় বড় পাহাড় দিয়া আল্লাহ ক্লিফ মেরে দিলেন যাতে করে জমিন নড়াচড়া না করে। ও মুসলমান, এই জমিনটা স্থির করছেন একমাত্র কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানা যায়, قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तमाम পৃথিবীতে যা কিছু আছে, আসমান বলেন, জমিন বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, যত বিকলতা পাতা আছে, সাপ বিচ্ছু আছে, সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদের একমাত্র কেবলমাত্র বানাইছেন আল্লাহর জন্য। ও মুসলমান, এই কথার দ্বারা প্রমাণ হয় জমিনটা আমাদের জন্য সমতল বানায় দিয়েছেন আল্লাহ একমাত্র আমাদের জন্য, যাতে করে কষ্ট না হয়। এই জমিনটাকে শুধুমাত্র আমরাই ব্যবহার করি, না যারা নামাজ পড়ে না, না যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, শিখ সহ সবাই জমিনটাকে বিচরণ করে, জমিনের মধ্যে চলাফেরা করে। কেন চলাফেরা করে? আল্লাহ তাআলা বলেন, আর রহমানির রহিম। আল্লাহ পাকের একটা নাম রহমান আর একটা নাম রহিম। আল্লাহ রহমান নামের খাতিরে যেরকম ভাবে নামাজিকে চলাফেরা করার সুযোগ দেন, বেনামাজিকেও চলাফেরার সুযোগ দেন, আল্লাহ রহমান নামের খাতিরে ব্যাপক আকারে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সহ সবাইকে চলাফেরার শক্তি দেন। কিন্তু রহিম একটা নাম আছে, যেই রহিম নাম দিয়া আল্লাহ তাআলা ব্যাপক আকারে ব্যবহার করবেন না, ওই নামটা দিয়ে আল্লাহ বাইচা বাইচা দেইকা দেইকা ঈমানওয়ালা, নামাজি, আল্লাহওয়ালা দেইকা দেইকা আল্লাহ ডাক দিয়া দিয়া তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ জমিন আমাদেরকে দিলেন, জমিন আমাদের উপকার করে, আসমান আমাদেরকে দিলেন, আসমান আমাদের উপকার করে। সেজন্য সবচাইতে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, কে? আজকে তো আমরা দুনিয়ার মানুষের প্রশংসা করলাম, দুনিয়ার মানুষ খুশি হয়ে গেল। আল্লাহর যদি প্রশংসা করি, জবান দিয়ে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ একক, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ বেনিয়াজ। এই সমস্ত কথা বলার পরে এই এই সূরার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন হাদিসের মধ্যে, এবং আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন আর বলেন, ফেরেশতারা শুনো,
মুসলিমবাগ এলাকার মধ্যে দ্বীনের মুবারক মজলিস চলতেছে। ওই মজলিসের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করতেছে। ইচ্ছা করলে স্মরণ নাও করতে পারতো, ইচ্ছা করলে গান বাজনায় যেতে পারতো, ইচ্ছা করলে উরুসে যাইতে পারতো। ওই জায়গায় না যাইয়া মুবারক মজলিসের মধ্যে বৈশা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। সূরা কইন সুবহানাল্লাহ। ও ভাই, আমার আপনার গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই মজলিসটা যদি গুনাহ মাফের মজলিস হয়, এটাই নাজাতের ওসিলা। জোরে বলুন ঠিক কিনা? আমরা তো কত মানুষকে জ্ঞানী মনে করি, বুদ্ধিমান মনে করি, করিনি না? করি না? জ্ঞানীরা কি এমন জিনিসে বসে? বসে না। বুদ্ধিমান যাদেরকে আমরা মনে করি তারা এমন বিছানায় বসে না। কিন্তু আল্লাহর ভাষায় যারা জ্ঞানী, আল্লাহর ভাষায় যারা বুদ্ধিমান, তারাই এমন বিছানার মধ্যে বসে বৈশা বৈশা স্মরণ করে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন, যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করে, এই মজলিসের আশেপাশে এবং মজলিসের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা দাঁড়ায় দাঁড়ায় স্মরণ করে কাকে? জোরে আওয়াজ দিয়া কই, আল্লাহকে স্মরণ করে। আপনারা বসে বসে স্মরণ করেন কাকে? আল্লাহ বলেন, যারা দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহ পাকের জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ পাককে বসা অবস্থায় স্মরণ করে, আমি আল্লাহ পাকের জিকির করে। এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা দাঁড়ায়া বসে না, ঘুমায়াও মোবাইল না দেইকা, বিভিন্ন কথাবার্তা না বইলা, হাতের মধ্যে তাসবিহ নিয়া সুবহানাল্লাহ বলতে বলতে ঘুমিয়ে পড়ে, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। এমন হাজারো আল্লাহওয়ালা বান্দা বান্দি আছে না নাই? ও ভাই, আছে না নাই? আল্লাহ বলেন, যারা দাঁড়ায়া, যারা শায়িত অবস্থায়, যারা বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করার পরে আল্লাহর বানানো আসমানের দিকে তাকায়, আল্লাহর বানানো জমিনের দিকে তাকায়, আল্লাহর বানানো পাহাড়ের দিকে তাকায়, আল্লাহর বানানো হাজারো নিয়ামতের দিকে তাকায়। সব কিছু দেখার পরে বান্দা ডাক দিয়া বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও আকাশের মালিক, জমিনের মালিক, আপনি এগুলো অনর্থক বানান নাই। জুড়ে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে নুন খায় কিন্তু গুণ গায় না, তারে আমরা নিমক হারাম বলি না? বলি না? কয় বেটা, আমার গরো খাইলে, আমার গরো ঘুমাইলে, আমার গরো থাকলে তুই আমারে স্মরণ করলে না, তোর মতো নিমক হারাম আর কেউ হতে পারে? একজন দোকানদার মানুষ, তার দোকানের মধ্যে 5 বছর চাকরি করছে। আছে না এরকম কর্মচারী? 10 বছর করছে, কিন্তু 5 বছর পরে দেখা হইছে চিনে হই না, জিগাই না, সালামও দেয় না। তখন ওই ব্যক্তিরা দেখার পরে মনের ভিতরে একটা দুঃখ আসে, হায় হায়, এমন সময় গেছে দুপুরে আমার টিফিনের খাবারটা তারে খাওয়াইছি, এমন সময় গেছে তার মাটা অসুস্থ থাকার কারণে আমি কিছু টাকা দিয়ে হেল্প করেছি, এমন সময় গেছে গাড়ি ভাড়া না থাকার কারণে আমি তাকে গাড়ি ভাড়া দিয়েছি। আজকে আমার সামন দিয়া যায়, আমারে সালামও দেয় না, বালা বোরাও জিগায় না। এর মতন নিমক হারাম হতে পারে না। ওই মালিক যদি বলতে পারে যে আল্লাহ আসমান দিল, জমিন দিল, পাহাড় দিল, কথা বলার শক্তি দিল, হাত নাড়াবার শক্তি দিল, পা নাড়াবার শক্তি দিল, 3.5 হাত বডির দিল, ওই আল্লাহ তাআলা এত কিছু নিয়ামত দেওয়ার পরে ওই আল্লাহর প্রশংসা যে করে না, তার চাইতে নিমক হারাম আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। ঠিক কিনা? আমার কথা বুঝেন না আপনারা? উদাহরণ দিলাম, বুঝছেন তো? ওই জ্ঞানী বান্দাটা দাঁড়ায় স্মরণ করছে কাকে?
বসেও স্মরণ করছে আল্লাহকে, শায়িত অবস্থায় মনে করেন স্মরণ করছে আল্লাহকে। এবার আল্লাহর বানানো আসমানের দিকে তাকায়, হাজারো নিয়ামত দেইখা শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি এত সুন্দর করে আসমান বানাইছেন, কুটিবিহীন আসমান। জমিনের দিকে তাকায়া হাজারো নিয়ামত দেইখা বান্দা কয়, আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ওগো আল্লাহ আপনি এগুলো অনর্থক বানান। এগুলো বলার পরে এবার প্রশংসা করা দরকার। ও দোকানদারওয়ালা, তুমি তো বড় ব্যবসায়ী রে বা, তোমার তো অনেক টাকা আছে, প্রশংসা কর্মচারী করেনি না করে না, বুঝুননি আমার কথা। ওই বান্দাও বলে আল্লাহ এগুলো অনর্থক বানান নাই, সুবহানাক, ও আল্লাহ আপনি পুত পবিত্র, আপনার চাইতে পবিত্র আর কেউ নাই। দুনিয়ার কত মানুষের প্রশংসার কথা বললাম, ওই মানুষের প্রশংসার মধ্যে ত্রুটি আছে, আপনার রব আল্লাহর প্রশংসার মধ্যে কোনো ত্রুটি নাই। ওই বান্দা সুবহানাক, আল্লাহ আপনি পুত পবিত্র, আপনি পবিত্র সত্তার কাছে আমাদের একটা চাওয়া, আমাদের একটা দরখাস্ত। উদাহরণের কথাটা স্মরণ করেন। ও আমার মালিক সাহেব, ও আমার মাজন সাহেব, আমি এমন একটা বিপদে পড়ে গেছি, আপনারা তো আল্লাহ বড় দোকান দিছে, দোকানের মালিক হয়ে গেছেন, কিছু হেল্প করেন না, একটা জিনিস আমাকে দেন না। এরকম ভাবে কর্মচারী তার মালিকের কাছে চায়নি না, চায় না, ক্ষেত্র বিশেষ সব সময় না, আবার এরকম চায়নি না, চায় না, চায়। ওই বান্দাটা আসমান জমিন সব কিছু দেখার পরে, আল্লাহর প্রশংসা করার পরে, ওই বান্দা ডাক দিয়া বলে, ও মালিক আপনার কাছে আমাদের একটা চাওয়া, আমাদের একটা দরখাস্ত, আমাদের একটা বিনীত আবদার। এই আবদারটা আপনারও আছে, আমারও আছে। আবদারটা হলো ফাকিনা আযাবান নার। ওগো আল্লাহ আপনার কাছে একটাই দরখাস্ত, একটাই আবদার। আবদারটা হলো আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে মুক্তি দিন। একটা জবান বন্ধ রাখবেন না শ্রীমঙ্গলের মুসলমান, আমরা যারা এখানের মধ্যে বসেছি, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়া বলুন, চাই কি চাই না? তাহলে গুনাহ মাফ চাইবো কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইस्तो नाम, শিরে সাব করনে কুনদ জানম तमाम। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ है, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক है। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ পৃথিবীর জমিনে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাঠাইলেন একমাত্র গুরু রাখালির জন্য না, এরকম এই কাজ করার জন্য না, সেই কাজ করার জন্য না, দুনিয়ার কোনো কাজকর্ম করার জন্য না, একমাত্র আল্লাহ তাআলা আল্লাহর নবীদেরকে পাঠাইছেন আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয়ে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয়ে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবী আপনার নবী, দু জাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? ও মুসলমান জোরে আওয়াজ দিয়ে আবার বলুন ঠিক কিনা? আমরা জানি সরকারে দু আলম নবীকে আমার আল্লাহ শেষ নবী
নবী এবং শ্রেষ্ঠ নবী বানায়া দুনিয়াতে পাঠাইছেন। আমার নবীর আগে আল্লাহ যত নবী পাঠাইছেন, কোন নবীকে কোন গোত্রের জন্য, কোন নবীকে কোন সমাজের জন্য, কোন নবীকে কোন দেশের জন্য, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে কোন নির্দিষ্ট জায়গার জন্য পাঠান নাই। আমার আল্লাহ তাআলা আমার নবীকে তামাম জাহানের জন্য নবী বানায়া পাঠাইছেন। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ওই নবীর উম্মত হওয়ার দ্বারা আমরা খুশি না বেজার? আজকে যদি ওই নবীর দাওয়াত এই পর্যন্ত না পৌঁছতো, আমরা কি আজকে মাথায় টুপি দিতাম? আমাদের মুখে কি দাড়ি আসতো? না না, কল্পনাই করা যায় না। আমার নবী 1450 বছর আগ থেকে সেই কালেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়ে আসছেন। আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে। আমরাও আজকে নবীর উম্মত হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি, আমরাও গৌরব করি। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীজি কি দেন? মানুষদেরকে আল্লাহর পরিচয় দেন। কার পরিচয়? আমরাও কার পরিচয় দিব? আল্লাহর পরিচয় দিব। হিন্দুরা হিন্দুদেরকে ছোট করতে চাই না। হিন্দুদেরও 33 কোটি দেবতা আছে, তাদের প্রভু হলো 33 কোটি। ইহুদিদের হলো আল্লাহর সঙ্গে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করে, তারাও ইবাদত করে। খ্রিস্টানরা হযরতে ঈসা নবীকে আল্লাহর পুত্র মনে করে, আর হযরতে মরিয়মকে আল্লাহর স্ত্রী মনে করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের রব কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমাদের রব একজন। জীবন যাক যেতে পারে, জীবন নিয়ে বেঁচে থাকবো, এক রবের গোলামি করব, এক রবের দাসত্ব করব, এক রবের সঙ্গে আর কাউকে শরীক করব না, অংশীদার করব না। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী মক্কায় জন্মগ্রহণ করেছেন, আমরা সবাই জানি। নবীজির হায়াতের জিন্দেগির বয়স 63 বৎসরের। নবীজির জন্মের পর থেকে 40টা বৎসর নবীজি মক্কায় কাটাইছেন। মক্কার ছোট বড়, কালো সুন্দর, ধনী গরিব সবাই নবীজিকে চিনে, নবীজিকে জানে। নবীজিও তাদেরকে চিনেন, তাদেরকে জানেন। কারণ যেই এলাকায় যে জন্মগ্রহণ করেছে, এই এলাকার মানুষ এই এলাকার মানুষ সম্পর্কে অবগত। আল্লাহর পয়গম্বর জন্মের পর থেকে সময় কাটাইতে 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 40টা বছর চলে গেল। মক্কার দৃশ্য দেখলেন, অবস্থা দেখলেন। কেউ দিনের পূজা করে, কেউ রাত্রির পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ লাতের পূজা করে, কেউ মানাতের পূজা করে। তাদের এই দৃশ্যগুলো দেখে নবীজির ভালো লাগে না, নবীজির ভালো লাগে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য দেখতে দেখতে বয়স চলে গেল 40 বছর। 40 বছর একদিন যখন উপনীত হয়ে গেল, আমার নবীকে আমার আল্লাহ ইশারা করলেন জাবালে নূর হেরা গুহায় ধ্যান মগ্ন থাকার জন্য। ধ্যান মগ্ন থাকতে থাকতে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইলেন। ও জিবরিল আমিন, জানায় দাও, এতদিন আমার নবীর পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আজকে থেকে মুহাম্মদের পরিচয়টা উল্টা, ভিন্ন রকম হবে। আজকে থেকে মুহাম্মদের পরিচয় হবে, তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রকাশ্য নবী। নবুয়তের দায়িত্ব পাইয়া জাবালে নূর হেরা গুহা থেকে আইসা আমার নবী সর্বপ্রথম ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাবার পরে হযরতে খাদিজাকে বললেন, খাদিজা, আমাকে আল্লাহ নবী বানাইছেন। এতদিন আমার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এখন থেকে আমার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিলমোহর দিয়া তোমাকে কালেমার দাওয়াত দিলাম, আল্লাহর পরিচয়ের দাওয়াত দিলাম। তুমি পড়ো, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। বলতে দেরি হযরতে খাদিজা কালেমা পড়তে, মুসলমান হতে একটা মুহূর্ত দেরি করেন নাই। সুবহানাল্লাহ। সংক্ষেপে আরেকটা কথা কইলাই, না কইলে বুঝতা না। মনে করেন প্রত্যেকের ঘরের ভিতরে বিবি আছে না নাই? যারা বিয়া শাদী করছেন আর কি, বিবি আসেনি? বিবি জানে তার স্বামী কত নম্বরের নামাজি আর কত নম্বরের বেনামাজি। স্ত্রী ছাড়া স্বামী সম্পর্কে গ্যারান্টি আর কেউ দিতে পারবো? কিতা কই? সবচাইতে বড় গ্যারান্টি তো ঘরের ভিতর থেকে আসবে।
স্বামী যদি বলে, স্ত্রী যদি বলে আমার স্বামী নামাজি, ইমাম সাহেব খবর লাগতো না, এটাই সত্য, স্ত্রীর কথাই সত্য, জুড়ে বলুন ঠিক কিনা? আর ইমাম সাহেবরে ফাঁকি দেওয়া যাইবে, হুজুর পড়ে লাইছি ওই মসজিদ, কোন মসজিদ? ওই মসজিদ, কিন্তু স্ত্রী কইবে আমিও দেখলাম তুমি নাক ডাকায় ঘুমাইছো। ঠিক আছে নি? এই জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম আয়েশা ঘরের ভিতরে স্ত্রীকে দাওয়াত দিবেন, স্ত্রী শুনো আমি আল্লাহর পয়গম্বর, পয়গম্বরের পক্ষ থেকে নবুয়তের দাওয়াত তোমাকে দিলাম, তুমি কালেমা পড়ো মুসলমান হয়ে যাও। বলতে দেরি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, খাদিজা আমি তোমাকে দাওয়াত দিলাম, সাথে সাথে তুমি কালেমা পড়লা, মুসলমান হয়ে গেলা, তোমার মনের ভিতরে কি আমাকে নিয়ে কোনো ধারণা জাগলো না? আমাকে নিয়ে কোনো প্রশ্ন জাগলো না? আমাকে নিয়ে কোনো কৌতূহল জাগলো না? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের স্বামী আমার, কেন আপনাকে নিয়ে আমার ধারণা জাগবে, কৌতূহল জাগবে? বলে কেন জাগবে না? বলে আপনার যখন বয়স ছিল 25 বছর, আমি খাদিজার বয়স ছিল 40 বছর, ওই দিন থেকে আপনার সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়, আজ পর্যন্ত 15টা বছর আপনার সঙ্গে ঘর সংসার করছি, আপনার সঙ্গে উঠা বসা করছি, আপনার সঙ্গে দিন কাটাইলাম, রাত্র পোহাইলাম, মাস গেল, বৎসর গেল, 15 বছর অতিক্রম করলাম, আপনার আখলাক আর চরিত্র দেখলাম, আপনার ব্যবহার দেখলাম। আরবের মধ্যে আমি অনেক মানুষ দেখেছি ব্যবসার সুবাদে এবং টাকা পয়সার লেনদেনের ব্যাপারে, কিন্তু আপনার মতন আখলাকওয়ালা, চরিত্রওয়ালা পুরা আরবের মধ্যে আমি কাউকে দেখি নাই। আল্লাহু আকবার। সার্টিফিকেট কে দিছে? ঘরের ভিতরের স্ত্রী দিছে। আপনার মতন ভালো মানুষ মক্কার মধ্যে আমার চৌকে পড়ে নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, হযরতে খাদিজা বলেন, না এখানেই শেষ না, আপনার কাছে আমি আরো স্পেশাল 3টা জিনিস পেয়েছি যা অন্য কারো কাছে পাই। হ্যাঁ, খেয়াল করবেন কথাগুলো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী আমার, আপনার কাছে এমন 3টা জিনিস পেয়েছি, যেই 3টা জিনিসের কারণে আপনাকে প্রশ্ন করি নাই। 1 নাম্বার হলো আপনি আমানতের খেয়ানত করেন না। আমাদের সমাজের মধ্যে আমানতের খেয়ানত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে খাদিজা বলেন, আমি আমানতের খেয়ানত আপনার কাছে পাই নাই। অর্থাৎ আপনার কাছে যা আমানত দেওয়া হয়েছে, বিবাহের আগ থেকেই তো আপনি আমার ব্যবসার লেনদেন করেছেন, আপনার কাছে আমানতদারি পেয়েছি, বিবাহের পরেও তো আমি পেয়েছি। কিন্তু মক্কার মধ্যে এমন কিছু মানুষকে দেখেছি, যেই মানুষগুলোর কাছে আমানত রাখার পরে তারা খেয়ানত করে ফেলেছে। শুধু কি মক্কায় ছিল, আমাদের সমাজের মধ্যে আমানতের খেয়ানত আছে না নাই? উদাহরণ দেয়, একজন মানুষ সামান্য টাকার মালিক, মনে করেন 50,000 টাকা, কিন্তু তার ঘরের ভিতরে 50,000 টাকা রাখলে পরে হয়তো চুরি নিয়ে যেতে পারে, ডাকাইতে নিয়ে যেতে পারে, অথবা খরচ হয়ে যেতে পারে। এলাকার একজন মানুষরে সে নির্বাচিত করছে, আমার চাচাটা খুব ভালো মানুষ, তার কাছে আমার 50,000 টাকা রাখি, যখন সময় আমার প্রয়োজন হয় তখন নিয়ে নিব। মনে করেন রাখছে 6 মাস আগে, 6 মাস পরে বাতিদার দরকার লাগছে, ও চাচা আমার টেকাটা দেও, এ মুখ উঠা হয় খের টেকা। বাস্তব না অবাস্তব? রাখছে বলার লাগে, তার কাছে দরকারে নিমু, আমার গরু চুরি হইতে পারে, ডাকাতি হইতে পারে, তার কাছে টেকা রাখছে, এ মুখ পুইটা হয় খের টেকা। কই রে বাবা, তোর কাছে রাখছিলাম বিপদ হইরা, তুই নিয়ে এমন কাজ করতে পারছস, কিন্তু এরপরে তো আর কোনো বিচার, কারণ বিচার হইলি তো পরে সকালবেলা হুমকি দিব। ইতা হুমকি এখন কিছু কমছে মনে হয়, নাকি কমছে নি? কিছু আবার আরম্ভ হয়ে গেছে না? ঠিক হইতো না বাংলাদেশ। আল্লাহ সবাইরে হেদায়েত দান করুক, আমিন আমিন আমিন। হযরতে খাদিজা বললেন, আপনার কাছে আমানতের খেয়ানত পাই নাই, যা আমানত রাখা হতো
তাই মানুষও পেত, আমি খাদিজাও স্বীকৃতি দিলাম আপনার কাছে আমানতের খেয়ানত পাই নাই, যা আমানত তাই আমরা পেয়েছি। এজন্য আমাদের কাছেও যদি কেউ মনে করে নিজের মনে করে আমানত রাখে, আমরাও সেই আমানত পুঙ্খানুভাবে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিল এটাই যথেষ্ট। কত মানুষে হাত দিয়া যে বিপদ পড়ছে, আর কত সমস্যায় কত ভুক্তভোগী মানুষ হইতাছে, আছে না নাই? যার গেছে বুঝে, যার গেছে হ্যাঁ বুঝে। আল্লাহ যেন সবাই রে ওই সমস্ত মুসিবত আর বিপদ থেকে হেফাজত করেন, সবাই বলে আমিন। হযরত খাদিজা বলেন, আপনার কাছে 2 নম্বরে আরেকটা জিনিস পেয়েছি, সেটা হলো আপনি ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করেন না। ও মুসলমান, আমাদের সমাজে ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করে এমন মানুষ আছে না নাই? বলে হুজুর ইতা তিতা ওয়াজ, ইতা কইরা লাভ নাই, ইতা শুনলে আছেও কইতাম যে ডর করে, যদি আমি বিপদ পড়ি যাই, যদি আমি বিপদ পড়ি যাই। এজন্য কই ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করে এমন মানুষ আছে না নাই? কত এমপি সাহেব কত ওয়াদা করছে, রাস্তা 3 বার ফাঁকা হইব 5 বছরের ভিতরে, কিন্তু 15 বছরের ভিতরে হইছে না এমন ওয়াদা। কিতা কই মুসলিম বাগ শ্রীমঙ্গলের ভিতরে হইছে না হইছে না? আমি কইতাম পারি, আমি কইতাম পারি, আমি তো 6-7 বছর থেকে গেছি, কত রাস্তা দেখছি পাস হইছে, কিন্তু মাগার খাজ হইছে। এজন্য হযরতে খাদিজা বলেন, আপনার কাছে 2 নম্বরে একটা জিনিস পেয়েছি, সেটা হলো আপনি ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করেন না। সংক্ষিপ্ত কথা, 3 নাম্বার হলো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আমাদের সমাজের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, হঠাৎ করে একই সমাজের মানুষ, একই গ্রামের মানুষ, একই ফ্যামিলির মানুষ ভিন্ন হয়ে গেছে, কিন্তু একজন টাকাওয়ালা আর একজন চুপলি ঘরের মালিক, কিন্তু দেখা যায় শহরের মধ্যে আপন মানুষটারে পরিচয় দেয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায়, এমন মানুষও আমাদের সমাজের মধ্যে আছে। কিন্তু হযরতে খাদিজা বলেন, আপনার কাছে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন সেই জিনিসটা আপনার কাছে পাই নাই। আপনার মহব্বতের মানুষদেরকেও আপনি ভালোবাসেন আত্মীয় হিসাবে, আপনার দুশ্মন যদি আত্মীয় হয় তাকেও আপনি ভালোবাসেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আবু জেহেল নাম শুনছেননি? হ্যাঁ, আবু জেহেল নবীজির যদিও আপন চাচা না, কিন্তু আত্মীয় হিসাবে চাচা, কিন্তু ওই চাচা নবীজির সব সময় বিরোধিতা করেছে, নবীকে যখনই পাইছে তখনই বিরোধিতা করার চেষ্টা করেছে, নবীজিকে মারার চেষ্টা করেছে, কিন্তু যদি মারার চেষ্টা করে না কেন, আমার নবীকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কাফেররা 3টা ষড়যন্ত্র করেছিল আমার নবীকে মারার জন্য। 1 নম্বরে নবীকে বন্দী করার জন্য, রাখার জন্য, 2 নম্বরে নবীকে দেশান্তর করার জন্য, 3 নম্বরে নবীকে হত্যা করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা আল্লাহর কালামের মধ্যে বলেন, তারা চাইছিল وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। তারা 3টা চক্রান্ত করেছিল, 3টা চক্রান্ত করেছিল। আল্লাহর একটা কৌশলে তাদের 3টা চক্রান্ত দুলিশাত হয়ে গেছে। এই কথার দ্বারাও প্রমাণ হয় আল্লাহর ক্ষমতার কাছে কারো কোনো ক্ষমতা চলে। আরো জোরে বলেন চলে। মক্কার কাফেররা আমার নবীকে বন্দী করে রাখার জন্য চেষ্টা করেছে, কিন্তু আবু জেহেল বলে, না না, তারে যদি বন্দী করে রাখো, তার মুখের ব্যবহার, তার আখলাক আর চরিত্র দেখে মক্কার মধ্যেই তার দলভুক্ত হয়ে যাবে, কিছুদিন পরে তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, এমন কাজ করা যাবে না। এমন কিছু মাথা মোটা বুদ্ধি বেচা এমন ফিতনা লাগায়, আছে না নাই? হ্যাঁ, দূর থেকে বুদ্ধি বেছে হয়, দেখ এটা করতে নি পারত, আবার যদি দেখা যায় একবারে করিলাই কাছাকাছি গেছে, হয় রে তুই করতে কতক্ষণ করি বিপদ বরস, এটাও আবার সজাগ করে দেয়, এটাও আবার কি করে দেয়, সজাগ করে দেয়। ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়া এরকম ভাবে তৃতীয় পক্ষ ফায়দা হাসিল করে, আছে না নাই? ও ভাই জোরে বলেন, আছে না নাই? নবীজির এই সমস্ত কথা থেকে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করাও দরকার।
যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবীকে বন্দী করে রাখলে তার দোলভুক্ত হয়ে যাবে মানুষ, কিছুদিন পরে আমাদের কাছ থেকে তাকে চিনে নেবে, তাকে কি করা যাবে না, বন্দী করা যাবে। কি করা যায়? তাহলে তাকে দেশান্তর করে দিই, আমাদের দেশ থেকে বের করে দিই। দেশ থেকে বের করে দিলে তো আর আমাদের দেশের মধ্যে এই দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত আর চলবে না। তখন এও আবার বুদ্ধি দেয়, হয় গীতা, যে দেশও পাঠাই ভাই ওই দেশের মানুষ তো তার দলভুক্ত হয়ে যাবে, ওই দেশের মানুষ তো তার আখলাক আর চরিত্র দেখে, তার প্রেমের ভালোবাসা দেখে তার দলভুক্ত হয়ে কয়দিন পরে ওই দেশ থেকে যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে তো নাওটানা থেকে পাউটানা বাড়বো বেশি। অতএব এটাও করা যাবে। এ ওই বুদ্ধি শিখাই দেয়, আবার এ ওই কিতা হয় না করে। তাহলে কি করা যায়? তাহলে তারে হত্যা করা হোক। যাই হোক, এই কথার দিকে পরে যাব, হত্যা করা হোক। কিন্তু হত্যা করা হোক বললেই কি হত্যা করা যায়? না না, হুকুম লাগবে কার? আরো জোরে বলেন, হুকুম লাগবে কার? আল্লাহর হুকুম লাগবে। কারণ ক্ষমতা ওয়ালা হলেন আল্লাহ। যদি তাদের ষড়যন্ত্রের দ্বারা, কৌশলের দ্বারা হত্যা করা যাইতো তাহলে আল্লাহর নবীকে তাদের কাছ থেকে বাঁচানো যাইতো না। আল্লাহ বলেছেন, আমি আমার হাবিবকে বাঁচাইবো, তোমাদের চক্রান্তকে ধূলিসাৎ করব, আমার হাবিবকে বাঁচাইবো, তোমরা কিছুই করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরতে খাদিজা বললেন, আপনি আমানতের খেয়ানত করেন না, ওয়াদার বরখেলাফ করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। এই তিনটা জিনিস দ্বারা আমি খাদিজার একটা উপলব্ধি হয়েছে, আমি খাদিজার একটা বুঝ হয়ে গেছে। আপনার মতন ব্যক্তিকে আল্লাহ নবী বানাইবে, আর আপনার মতন আখলাকওয়ালা না থাকলে আর কাউরে তো নবী বানানোর কথাই না। ওদের সব দিক দিয়ে আখলাক আর চরিত্র যেহেতু আপনার কাছে আছে, আপনাকে আল্লাহ নবী বানাইছে, সেজন্য আমি কোনো প্রশ্ন করি নাই। বিনা প্রশ্নে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের নবীজির প্রথম কালেমার দাওয়াত গ্রহণ করেছেন উনার ঘরের উনার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য আমি নিজে নামাজ পড়ব, আমার ফ্যামিলির মানুষকে নামাজের দাওয়াত দিব, আমি দিন শিখব, আমার ফ্যামিলির মানুষকে দিন শিখাইব, আমি ভালো পথে চলব, আমার ফ্যামিলির মানুষদেরকে সর্বপ্রথম ভালো পথে চলানোর জন্য আদেশ করব ইনশাআল্লাহ। প্রথম মহিলা কালেমা পড়লেন, মুসলমান হলেন। আর পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালেমা পড়লেন, মুসলমান হলেন। বন্ধুর সঙ্গে বন্ধুর একটা মহব্বত থাকে না, থাকে না? যেমন যুবকের বন্ধু আছে, ঠিক তেমনি ভাবে বৃদ্ধ বাবারও একটা বন্ধু আছে। সকালবেলা শ্বাস চলে গেলে পরে ওই বন্ধু তার বন্ধুরে তালাশ করে, হয় একসাথে দুই বন্ধু চা খাইমু, দেখা গেছে একটু লেট হয়ে গেলি গা, জিগায় বন্ধু তোমার লেট হয়েছে কিতার লাগে, হয় আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। এরকম বুড়া বুড়া বন্ধু আছে না একজনের আরেকজন? যুবকেরও আছে, মহিলারও আছে, প্রত্যেকের যার যার বন্ধু প্রিয় মানুষ আছে। আমার নবীজির একজন প্রিয় মানুষ ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও সর্বপ্রথম আল্লাহর নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বীকৃতি পাইয়া তিনিও সর্বপ্রথম বন্ধু আবু বকরকে বললেন, আবু বকর তুমি এবার কালেমা পড়ো, মুসলমান হও, আল্লাহ আমাকে নবী বানাইছেন, নবুয়তের স্বীকৃতি পাইয়া তোমাকে কালেমার দাওয়াত দিলাম। বন্ধুও কোনো প্রশ্ন করেন নাই, বিনা প্রশ্নে বন্ধু কালেমা পড়ে মুসলমান। বন্ধুর সঙ্গে বন্ধু তো সাধারণভাবে কথা বলে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, বন্ধু আমি যে তোমাকে কালেমার দাওয়াত দিলাম, তুমি আমার কথাটা বিশ্বাস করে নিলা, আমার বিষয়ে কি তোমার কোনো প্রশ্ন জাগলো? স্বাভাবিক কথা, বন্ধু যদি বন্ধু হঠাৎ করে, আচ্ছা দুই এলাকার দুই বন্ধু মনে করেন বাজার থেকে গিয়া হঠাৎ করে কইতাছে, এই বেটা আমি আগামীকাল থেকে চেয়ারম্যান। এ কইব তোরে পাগলে ধরছেন, তোরে তো আমি ভোট দিতাম না, তুই কেমন মানুষ? বন্ধু বন্ধুর এরকম বলে কি বলে না? আরে তোরে তো আমি ভোট দিতাম না, তুই কেমনে চেয়ারম্যান হইবে আর মেম্বার হইবে? মনে করেন কইলে তো এটা
বিশ্বাস করতোই না। কিন্তু আল্লাহর নবী বলেন, আমি বললাম বন্ধুকে আমি আল্লাহর নবী, আমার বন্ধু আমার কথাটা বিশ্বাস করে নিল, কারণটা তো বুঝতে পারলাম না। বন্ধু জবাব দেয়, ও বন্ধু শোনো, আমি কেন তোমার কথাটা বিশ্বাস করে নিয়েছি, তুমি যে আল্লাহর পয়গাম্বর হইবা, আমাকে নবী হওয়ার পরে কালেমার দাওয়াত দিবা, আমি অনেক বছর আগেই স্বপ্ন দেখেছি, আর স্বপ্নের জন্য আমি অপেক্ষায় ছিলাম। আজ তুমি আমাকে কালেমার দাওয়াত দিয়েছো, আমি তোমার কালেমা গ্রহণ করে আমি তোমার বন্ধু ধন্য হয়েছি। আল্লাহু আকবার। বলে এটা আবার কেমন কথা? আবু বকর ডাক দিয়া বললেন, ও দোস্ত শোনো, কয়েক বছর আগে আমি সিরিয়ায় শাম দেশে ব্যবসার জন্য গেলাম। ব্যবসার জন্য যাওয়ার পরে আমি একটা স্বপ্ন দেখলাম। আপনিও স্বপ্ন দেখেন, আমিও স্বপ্ন দেখি। আমরা রাত্রে বেলায় ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখি কর্ণফুলীর মিষ্টি খাইতাছি, আর ঘুম থেকে উইটা দেখি লেফের কোনা চাবাইতাছি। আছে না নাই? বেটায় সারাদিন সিএনজি যারা চালানোর কষ্ট নিবেন না, একজন যাত্রী একজন দুইজন করে ডাকে। ঘুমের মধ্যে দেখা যায় বউর কাছে ঘুমাইছে, কয় দুইজন। বউ কয় আমি একজন, তুমি দুইজন হও কিতা? কয় না আমি যাত্রী দুটাই। দিনে যা করে রাত্রে তা অনেক সময় কল্পনা স্বপ্ন এরকম হয়ে। কিন্তু নবীদের এবং সাহাবীদের স্বপ্ন তো আর এরকম না। তাদের স্বপ্ন প্রায় সাহাবীদের স্বপ্ন প্রায় সত্য হয়ে যেত। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর বলেন, আমি মক্কা থেকে গেলাম সিরিয়া শাম দেশে ব্যবসার জন্য গিয়া শাম দেশে এমন একটা স্বপ্ন দেখছি, যেই স্বপ্ন দেখার পরে আমার খাবার খেতে মন চায় না, পানি পান করতে মন চায় না, ঘুমাইতে মন চায় না। ব্যবসার জন্য আসছি, ব্যবসা করতে মন চায় না। কি যেন একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা ছিল আসমান থেকে একটা নূর আর আলো আইসা হযরতে আবু বকরের কলবে প্রবেশ করলো। এই কলবে প্রবেশ করার পরে ওনার পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। তিনি বললেন, আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু আমার স্বপ্নের ব্যাখ্যাটা তো জানা দরকার। মক্কায় হলে তো আমি বিভিন্ন জ্যোতিষীর কাছে যাইতাম, কিন্তু সিরিয়ায় আসছি, সামদেশে আসছি, পরিচিত কেউ নাই, কার কাছে যাব, কোথায় যাব, কাকে জিজ্ঞাসা করব? কিন্তু তালাশ করতে করতে তিনি দিশাহারা হয়ে গেলেন। হঠাৎ করে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করেন, যুবক তোমার কি হয়েছে? আজকে যেন তোমাকে পেরেশান ভাব লাগতেছে। বলে, আমি একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমি একজন ব্যক্তি তালাশ করতেছি, যিনি আমার স্বপ্নের ব্যাখ্যা পরিপূর্ণভাবে জানায় দিবে। কেউ বললে হবে না। এবার ওই বান্দাটা জানায় দিল, যুবক আমাদের সিরিয়ার মধ্যে এমন একটা আল্লাহর বান্দা আছে, এমন একটা জ্যোতিষী আছে, যেই জ্যোতিষীর কাছে তুমি যদি যাও তোমার স্বপ্নের ব্যাখ্যা জানতে পারবা। তিনার বয়স 1-2 দিন নয়, তিনার বয়স হলো 2 থেকে 2.5 বছর হবে। আল্লাহু আকবার। আমরা সমাজ আসেনি এখন 2-2.5 বছর, 40 গেলেই দেখা যায় লাঠি একটা লাগে, 50 তো পারই না। হযরতে আবু বকর ওই জ্যোতিষীর কাছে গেলেন। জ্যোতিষীর কাছে যাওয়ার পরে ডাক দিয়া বললেন, জ্যোতিষী ভাই, আমি এমনি একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানাইয়া দিন। এবার জ্যোতিষী আবু বকরের মাথার দিকে তাকায়, পায়ের দিকে তাকায়। হযরতে আবু বকর বললেন, আমি আসলাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, আপনি কেন আমার মাথার দিকে তাকান, আপনি কেন আপনার পায়ের দিকে তাকান? মনে করেন, উদাহরণ দেয়, আপনি আসলেন মুসলিমবাগ মসজিদের মধ্যে ইমাম সাহেবের কাছে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। হুজুর আপনার স্বপ্নের ব্যাখ্যা না জানাইয়া যদি আপনার মাথার দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, আপনার রাগ উঠবনি না উঠতো না? আমি আইলাম হুজুরের কাছে আমার স্বপ্নের ব্যাখ্যা জানবার লাগিয়া, হুজুর আমার স্বপ্নের ব্যাখ্যা জানাই দিব। হুজুর আমার মাথার মুখা চাই একবার, পায়ের মুখা চাই একবার, কিন্তু রাগ দেখাইলে তো চলতো না। এখন তো আমি বেজালের মধ্যে আছি, সমস্যায় আছি, রাগ দেখানো যাবে না। তিনি রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে বলেন, আমি দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে দেখলাম জ্যোতিষী আমাকে ডাক দিয়া বলে, ও যুবক তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আবু বকর। ও যুবক তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি মক্কায়। ও যুবক তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার
বাবার নাম আবি কুহাফা। এবার ওই জ্যোতিষী ডাক দিয়া বলে, ও যুবক, তুমি তো ভাগ্যবান, তুমি তো ভাগ্যবান। তোমার নাম যদি আবু বকর হয়ে থাকে, তোমার বাড়ি যদি মক্কায় হয়ে থাকে, তোমার বাবার নাম যদি আবি কুহাফা হয়ে থাকে, শুনে রাখো মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যার মায়ের নাম আমেনা, যার বাবার নাম আব্দুল্লাহ, যার নাম হবে মুহাম্মদ। তিনি নবুয়ত পাওয়ার পরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম তোমাকে কালেমার দাওয়াত দিবে। তুমি সেই নূর আর আলো গ্রহণ করে ধন্য হতে পারবে। আল্লাহু আকবার। ও ভাই জোরে কইন না আল্লাহু আকবার, আরো জোরে কইন না আল্লাহু আকবার। হযরতে আবু বকর বলেন, 2 মিনিটে কথাটা গুছায় নেয়। হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, আমি স্বপ্নের ব্যাখ্যা জানার পরে রাগ গুসা সব দূর হয়ে গেল। এবার আমি খাবার খাইলাম, পানি পান করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, শান্তিতে ঘুমাইলাম। সিরিয়া শেষ করার পরে আমি আসলাম মক্কায়। বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়, কিন্তু বন্ধুকে আমার স্বপ্নের কথা বলি না। বন্ধুকে পরীক্ষা করার জন্যে, বন্ধুকে পরীক্ষা করার জন্যে দিন যায়, রাত্র বহায়, সপ্তাহ যায়, মাস যায়, বৎসর যায়। এরকম যেতে যেতে যখন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ নবুয়ত দান করলেন, প্রকাশ্য নবুয়ত পাওয়ার পরে যখন আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকরকে কালেমার দাওয়াত দিলেন, আমি আবু বকর কালেমা পড়লাম, মুসলমান হলাম। আমি আপনাকে কোনো প্রশ্ন করি নাই, আমার স্বপ্নই সত্য ছিল, আমার স্বপ্নই সত্য ছিল। এরকম স্বপ্ন পাওয়ার পরে হযরতে আবু বকর কালেমা গ্রহণ করলেন। এই কথার দ্বারা বোঝা গেল পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর কালেমা গ্রহণ করলেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম হযরতে খাদিজা কালেমা গ্রহণ করলেন। বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। গোলামদের মধ্যে হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কালেমা পড়লেন, মুসলমান হলেন। এরকম ভাবে মুসলমানদের সংখ্যা বাড়তে 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 আরব জাহান পাড়ি দিয়া আমাদের বাংলাদেশের এই পর্যন্ত মুসলিম মাগ পর্যন্ত আসছে। সেই কালেমা আজকে গ্রহণ করার কারণে আমরাও টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান হয়েছি। জুড়ে বলুন ঠিক কিনা? অতএব সেই মুসলমানের দাম অনেক বেশি। সেই মুসলমানিত্ব টিকায় রাখা আমার আপনার জন্য দরকার আছে না নাই? না সকালে 5 টাকা চার বিনিময় বিক্রি করে দিতাম না? আমার ইমান, আমার মুসলমানিত্ব অনেক দাম, অনেক মজবুত, অনেক শক্তিশালী। সেটা চায়ের বিনিময়ে বিক্রি করা যাবে না, বিস্কিটের বিনিময়ে বিক্রি করা যাবে না, 10,000 টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না। জীবন যায় যাইতে পারে, মুসলমানিত্ব বিক্রি করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মুসলমানিত্ব ঠিকায়া নবীর আশিক ওয়ালা উম্মত হয়ে হায়াতের জিন্দেগি কাটানোর তৌফিক দান করেন। সবাই বলে আমিন।